চিরতরে হারিয়ে ফেলেছে, সে তার মায়ের জন্য মহান রব্বুল আলামিনের কাছে কি ফারিয়াদ করছে। যখন সেই সন্তান যখন পাড়ায় বা খেলাধুলায় যেখানে যায় সব সন্তানরা মা মা করে ডাকতে পারে, কিন্তু সেই মা সেই সন্তান মাকে চিরতরের জন্য হারিয়ে ফেলেছে। সেই সন্তান সবার মুখের দিকে তাকিয়ে থাকে, কাকে মা বলে ডাকবো, কে আমাকে কোলে করে নেবে। যখন ছেলেরা মারামারি করে ঝগড়া করে সকলের মা গিয়ে তাকে বুঝিয়ে শুনিয়ে কোলে করে নিয়ে চলে আসে, কিন্তু সেই সন্তানকে সবাই ফেলে রেখে বাড়িতে চলে আসে। সেই সন্তান মহান রব্বুল আলামিনের কাছে কি ফারিয়াদ করছে, কবি অতি মূল্যবান কথাই লিখছে, শুনো। আমার জন্ম দিয়ে মগ্ন হয়ে বাঁচত ভালো মা, আমার জন্ম দিয়ে মগ্ন হয়ে বাঁচত ভালো মা, সেই বাঁধন ছিঁড়ে কোথা উড়ে গেলে বলো না, সেই বাঁধন ছিঁড়ে কোথা উড়ে গেলে বলো না। তুমি হাসি দেখে আমার মুখে, হাসি দেখে আমার মুখে থাকতে খুশি মা, আজ তোমার সোনা কেঁদে ফানা ফিরে এসো না, আজ তোমার সোনা কেঁদে ফানা ফিরে এসো না। এই সন্তান আপন মনে কি বলছে, শোনো। দীপান রাতে মনে পড়ে তোমার পারে পারে, কাঁদি শুধু তোমার তরে মা, চোখে ওর সুঝরে, চোখে ওর সুঝরে। আরে করতে আদর কাঁদলে পরে আমার বুকে ধরে, আমার ফেলে কেমন করে আছো মা গো ভুলে, আছো মা গো দূরে। না খেয়ে তুমি, না খেয়ে তুমি চুগিয়ে যেতে মা আমারি খানা, সেই বাঁধন ছিঁড়ে কোথা উড়ে গেলে বলো না, সেই বাঁধন ছিঁড়ে কোথা উড়ে গেলে বলো না। এই দুনিয়ার বুকেতে আমরা মানুষ মনে করে থাকি যে আমাদের মা জননী আমাদেরকে বড় করেছে, খাইয়ে দাইয়ে বড় করেছে, আমরা চিরতরে চেষ্টা করলে তার দুধের ঋণকে একদিন শোধ করে দেবো। কিন্তু না, আমরা যদি, আমি মনিরুল ইসলাম, আমাকে যদি মেরে দেওয়া হয় আর আমাকে যদি আমার মায়ের জুতো বানিয়ে দেওয়া হয়, আমার মা যদি আমাকে রোজ জুতোর মতো ইউজ করে, তবু এক ফোঁটা দুধের ঋণ কখনো শোধ হবে না। আমাদের যে ভাই বলছিল নারীদের নাকি, নারীরা আসলে নাকি সংসারে ক্ষতি হয়, আমি মনে করি এটা সম্পূর্ণ মিথ্যা কথা, কখনো না। নারী হচ্ছে ঈমানের একটা মূল অঙ্গ, যার দ্বারা সংসারে অনেক উন্নতি ফিরে আসে। নারী একটা খুব দামি জিনিস, আল্লাহ পাক তাকে খুব দামি করে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, তাই নারীকে সর্বদা সবসময় ঢাকা অবস্থায় রাখতে বলেছে। কিন্তু কবি অতি মূল্যবান কথা, সেই মায়ের দুধের ঋণকে উদ্দেশ্য করে কবি লিখছে, শোনো। দুধে দিতে না সহ্য হবে না যদি হই গো তোমার জোতা, তোমার মায়া ভুলতে পারি না মা, তোমারি মমতা, তোমারি মমতা। আরে বন্ধু তুমি ছিলে গো মা, বুঝতে আমার কথা, দুঃখ কত কি বেদনা মা, আমার কত ব্যথা, আমার কত ব্যথা। তবে কেন, তবে কেন একা দেখে চলে গেলে মা, সেই বাঁধন ছিঁড়ে কোথা উড়ে গেলে বলো না, সেই বাঁধন ছিঁড়ে কোথা উড়ে গেলে বলো না। শেষ কথা, যখন মা জননী আমাদেরকে একটা সন্তান ছোট্ট থেকে লালিত পালিত করে বড় করে, আর তখন সেই সন্তানকে নিয়ে তারা বহুত গর্ব করে যে এই সন্তান বড় হয়ে আমার ভবিষ্যৎ হবে। কিন্তু তাকে বিয়ে দেওয়ার পরে সেই সন্তান বিগড়ে যায়, বিবি প্রলোভনে পড়ে। অ্যাকচুয়ালি ব্যাপারটা একটুখানি ভাবলে যে যদি যুবকরা যদি না পাল্টায় তাহলে তো পড়ে না, কেন সবাইকে বুঝিয়ে সুঝিয়ে যদি যুবক চায় তাহলে চেষ্টা করে পারে। কিন্তু শেষ কথায় কবি লিখছে, শোনো। ছেলে আমার বড় হলে পারবে মানবতা, মায়ের আশা আমার ছেলে ভাববে আমার কথা, ভাববে আমার কথা। ও গো এই জামানার সেই ছেলেরা, এই জামানার সেই ছেলেরা দেয় গো মাকে ব্যথা, মাকে দূরে দেখে ফেলে এরা শোনে বইয়ের কথা, শোনে বইয়ের কথা। শোনো ও মুকাব্বির, শোনো ও মুকাব্বির, মা যে তোমার কাবা মক্কা মদিনা, শোনো ও মুকাব্বির, মা যে তোমার